নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুতু চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ চেলা মাছ পেয়ে গেলাম, তো চেলা মাছের ঝাল হবে। আপনারা এই মাছটাকে কী মাছ বলে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছটা কিন্তু আগে আমি কোনোদিন খেয়ে দেখিনি, তো এই ফার্স্ট টাইম রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, আর সাথে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। মাছগুলো একে একে ভেজে নেওয়া হচ্ছে। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা হচ্ছে, আর এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে বেশি করে, আর আদা। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। এবার কড়াইতে তেল দেওয়া হবে, সর্ষের তেল দেওয়া হলো বেশি করে। একটা শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেওয়া হলো, কুচানো পেঁয়াজ পরিমাণ মতো, আর লঙ্কার সাথে, আর কয়েক টুকরো রসুনের কোয়া। পেঁয়াজটা নরম করার জন্য পরিমাণ মতো নুন দেওয়া হলো, পরে আবার নুন দেওয়া হবে যদিও, আর একটু হলুদ। আর এখানে তো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে। এবার টমেটো দেওয়া হবে। টমেটোর পরিমাণটা একটু বেশি করে দেওয়া হবে। পেঁয়াজ, রসুন, টমেটো কষানো হয়ে গেছে। এবার যে বেটে রাখা মশলাগুলো ছিল সেগুলো দেওয়া হবে। এইগুলো খুব সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে। এবার জল দেওয়া হবে। এই যে ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দেওয়া হচ্ছে। ঝোল টক বক করে ফুটছে। এবার মশলা দেওয়া হবে একে একে। পরিমাণ মতো নুন, অল্প করে জিরের গুঁড়ো। গরমের দিনে একটু হালকা হবে রান্নাটা, তাই অল্প অল্প করে মশলাগুলো দেওয়া হচ্ছে। এবার অল্প করে ধনের গুঁড়ো, আর সামান্য একটু মরিচের গুঁড়ো। যত হালকা রান্না হবে তত তার টেস্ট ভালো হবে। কালারটাও কিন্তু দুর্দান্ত আসছে। শেষের দিকে অল্প করে গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেওয়া হবে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার নামানো হবে। এবার তরকারিটা নামিয়ে নেওয়া হচ্ছে। মাছটা এই ফার্স্ট টাইম খেলাম, তো খেয়ে খুব ভালো লাগলো। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।